90% ব্যবসায়ীরা ব্যবসা তো করছে, ভালো লাভও করছে, কিন্তু তারা সম্পদশালী হতে পারছে না। আপনি কয়জন গ্রামের ব্যবসায়ীকে সম্পদশালী হতে দেখেছেন? শুধুমাত্র গ্রামের ব্যবসায়ী না, এমনও কিছু ব্যবসায়ী আছে তারা অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা লাভ করে, কিন্তু তাদের পরিস্থিতির পরিবর্তন ঘটে না। তারা ব্যবসা শুরুর আগে যেরকম মিডল ক্লাস ছিল, হাজারো লাভ করার পরেও আজও তারা সেই মিডল ক্লাসই হয়ে আছে। তারা তাদের সম্পদকে বাড়াতেই পারছে না। এর পেছনের কারণটা আপনার জানা আছে? এইটা একটা বিরাট বড় সমস্যা। তবে আজকের এই ভিডিওতে আপনারা এই বিরাট সমস্যার সমাধান পেতে যাচ্ছেন। নাম্বার 1, আয়ের চেয়ে বেশি খরচকে বাড়িয়ে ফেলা। গ্রামের অনেক ব্যবসায়ী ব্যবসা করছে প্রায় 10 বছর ধরে। এই 10 বছর তারা কঠোর পরিশ্রম করছে, তারা অনেক কষ্ট করে তাদের ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, দোকান খুলছে, দোকান বন্ধ করছে, পণ্য কেনা বেচা করছে। কিন্তু এই 10 বছরের মধ্যে শুরুতে তার অবস্থা যেরকম ছিল, 10 বছর পর এখন তার অবস্থার মধ্যে তেমন একটা পার্থক্য দেখা যায় না। এমনটা কেন হয় জানেন? কারণ ওই ব্যবসায়ী তার ব্যবসা শুরু করার সময় তার জীবনযাত্রা যেমন ছিল, ব্যবসা বড় হওয়ার সাথে সাথে তার জীবনের খরচগুলো সে বাড়িয়ে ফেলেছে। এই তার আয়ও বেড়েছে, সাথে সাথে তার খরচও বেড়েছে, যার কারণে তার জীবন 10 বছর আগে যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। যেমন প্রথমে সে একটা নর্মাল ফোন ইউজ করত, এরপর তার ইনকাম বাড়ার সাথে সাথেই সে দামি একটা ফোন নিয়ে নিল। আগে সে নর্মাল একটা মোটর সাইকেল ব্যবহার করত, এখন সে দামি বাইক ব্যবহার করে। এখন সে তার ঘরে অতিরিক্ত আসবাবপত্র কিনে বোঝাই করে ফেলেছে। এখন সে কোনো অনুষ্ঠানে গেলে বেশি টাকা খরচ করে। এই জিনিসগুলো খারাপ না, তবে সে যে খাতের মধ্যে টাকাটা খরচ করেছে সেই খাতগুলো কেবল তার পকেট খালি করেছে, তার পকেটে টাকা ঢোকায়নি। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। ধরুন দুইজন ব্যবসায়ী, দুইজনেই প্রতি মাসে 50,000 টাকা করে ব্যবসায় লাভ করে। এর প্রথম যে ব্যবসায়ী আছে সে 50,000 টাকা লাভ করেই সে তার লাইফস্টাইল আরও আপগ্রেড করে ফেললো, সে তার খরচ বাড়িয়ে ফেললো। এবং দ্বিতীয় যে ব্যবসায়ী আছে সে তার টাকা দিয়ে একটি জমি কিনে রাখলো, সে তার ব্যবসাকে আরেকটু বড় করলো এবং আরও কিছু আয়ের খাত বাড়ালো। 5 বছর পর এই দুজনের মধ্যে বিরাট একটা পরিবর্তন দেখা যাবে, আর্থিক পরিবর্তন। প্রথম ব্যক্তি যে তার লাইফস্টাইলকে আপগ্রেড করেছিল, সে 5 বছর আগে যেখানে ছিল আজও সে সেখানেই পড়ে থাকবে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে আয়ের উৎসকে আরও বাড়িয়েছিল, সে একজন সম্পদশালী মানুষ হয়ে যাবে এই 5 বছরের মধ্যে। ধনী মানুষদের লাইফকে পর্যবেক্ষণ করার পর, গবেষণা করার পর আমি একটা চমৎকার প্যাটার্ন লক্ষ্য করেছি। এই প্যাটার্নটার বিষয়ে এখনই আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। আপনারা কষ্ট করে হলেও সুন্দর করে এই পরামর্শটাকে বড় করে লিখে রাখবেন এবং আপনার চোখের সামনে সুন্দর করে টানিয়ে রাখবেন। সেই পরামর্শটা কি? সেটা একটা চমৎকার প্যাটার্ন। সেটা হলো, ধনী মানুষরা তাদের আয়কে সম্পদে রূপান্তর করে, কিন্তু মিডল ক্লাস বা গরিব যারা আছে তারা তাদের আয়কে খরচে রূপান্তর করে। আপনার কি সম্পদশালী হওয়ার ইচ্ছা আছে? যদি এই ইচ্ছাটা আপনার মধ্যে থাকে, সর্বপ্রথম আপনার কিছু স্কিল অর্জন করতে হবে। সেটা কি? সর্বপ্রথম আপনার কিভাবে ইনকাম করতে হয় সেটা শিখতে হবে। কিভাবে সেই ইনকাম করা টাকাগুলোকে সেভ করতে হয়, ধরে রাখতে হয় সেটা শিখতে হবে। এবং সেই ধরে রাখা টাকাটাকে কিভাবে আপনি বড় একটা সম্পদে রূপান্তর করবেন, এই স্কিলটা যদি আপনার জানা না থাকে আপনি কখনোই সম্পদশালী হতে পারবেন না। কোন স্কিলগুলো ব্যবহার করে আপনি আপনার ব্যবসাকে আরম্ভ করতে পারেন এবং কোন ফর্মুলা ফলো করে আপনি সেই টাকাটা ধরে রাখতে পারেন, এবং কিভাবে আপনার এই ধরে রাখা টাকাকে দিয়ে একটি বিরাট সম্পদ ক্রয় করতে পারেন। আপনি যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড থাকেন এবং আপনি আপনার জীবনে যদি সম্পদশালী হতে চান, তাহলে আপনাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে একটি ভ্যালুয়েবল গিফট। সেটা কি? সেটা হলো আমার এই ইবুকটি, যেখানে আমি খুবই সহজ ভাষায় আলোচনা করেছি কি করলে, কোন মেথডগুলোকে ফলো করলে আপনি অতি দ্রুত লাভবান একটি ইনকাম সোর্স জেনারেট করতে পারবেন, এবং কোন মেথডটাকে ফলো করলে আপনি আপনার সেই ইনকামকে ধরে রাখতে পারবেন, এবং এই ধরে রাখা টাকাটার অঙ্ক যদি কমও হয় তবুও কিভাবে আপনি এই টাকাটি দিয়ে একটি বড় সম্পদ ক্রয় করতে পারেন, সেই টেকনিকগুলো, সেই সিক্রেটগুলোই এই ইবুকের মধ্যে স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় লেখা আছে। এবং এই গুরুত্বপূর্ণ ইবুকটি আমি আপনাদেরকে গিফট দিতে যাচ্ছি, এবং এই উপহারটি পাওয়ার জন্যই কমেন্ট সেকশনের মধ্যে #তানজিম জামানি লিখে কমেন্ট করলেই আপনাদের কাছে এই ইবুকের লিঙ্কটি
পৌঁছে দেওয়া হবে। নাম্বার 2, এই ব্যবসায়ীরা তার ব্যক্তিগত টাকাকে এবং ব্যবসার টাকাকে একত্রিত করে ফেলে, একসাথে মিশিয়ে ফেলে। এটা এতই বড় সমস্যা যে ওই ব্যবসায়ী যখন টাকা খরচ করে সে বুঝতেই পারে না কোনটা তার ব্যক্তিগত টাকা এবং কোনটা ব্যবসার টাকা। সে খরচ করে ফেলার পর খেয়াল করে দেখে সে তার ব্যবসার টাকাই খরচ করে ফেলেছে। তার ব্যবসায় কি লাভ হচ্ছে না লস হচ্ছে এটাই সে বুঝতে পারে না। যেমন ধরুন, একজন ব্যবসায়ীর ব্যবসার ক্যাশে 1,00,000 টাকা আছে। সেই 1,00,000 টাকার মধ্যে তার ব্যক্তিগত টাকাও আছে, ব্যবসার টাকাও আছে। সবগুলো টাকা মিলিয়ে 1,00,000 টাকা আছে। একটু পরেই তার ছেলে তার কাছে আসলো এবং বলল, বাবা আমি স্কুলে যাব, কিছু টাকা দাও। সে ওই ক্যাশ থেকে টাকা নিয়ে তার ছেলেকে দিয়ে দিল। আগামীকাল সে বাজারে যাবে, টাকা কোত্থেকে নেবে? সেই ক্যাশ থেকেই সে বাজারের জন্য টাকা নিয়ে নিল। এর পরের দিন আবার তার বাসায় আত্মীয় স্বজন আসলো, সে আত্মীয় স্বজনের জন্য কিছু বাজার সদাই করার জন্য ওই ক্যাশ থেকেই টাকা খরচ করলো। এভাবেই মাস শেষ হয়ে গেল এবং দেখা গেল তার ক্যাশের মধ্যে যে টাকা ছিল সে টাকা শেষ। তারপর ওই ব্যবসায়ী মাথায় হাত দিয়ে বলতে লাগলো যে আমার ব্যবসার মধ্যে তো কোনো বরকতি নেই, আমাকে হয়তো কেউ তাবিজ করেছে। আসলে এই সমস্যাটি বরকতের না, বরং এই সমস্যাটা হলো হিসাবের। গ্রামের বেশিরভাগ ব্যবসায়ী তার ব্যবসাকে মানিব্যাগ মনে করে, কিন্তু একজন ধনী ব্যবসায়ী কি করে জানেন? সে কখনোই তার ব্যবসার টাকাকে ব্যক্তিগত কোনো জায়গায় সে খরচ করে না। সর্বপ্রথম ওই ব্যবসায়ীগুলো তাদের জন্য কিছু বেতন নির্ধারণ করে, তারা সেই বেতনটা দিয়ে তাদের সংসার চালায়। আর ঠিক এই কারণেই তাদের ব্যবসাটা ধীরে ধীরে বড় হতে থাকে এবং তারা সম্পদশালী হতে থাকে। নাম্বার 3, গ্রামের ব্যবসায়ীরা ছোট বাজারের মধ্যেই তারা আটকে থাকে। এখনকার সময় সবচেয়ে বড় সম্পদ হলো বাজার। বাজার মানে কি? গ্রামের মধ্যে এমন এমন কিছু পণ্য নিয়ে কাজ করা যায় যে পণ্যগুলোর মার্কেট চাহিদা অনেক বেশি। সেই মার্কেটটা কি গ্রামে? না, সেই মার্কেটটা গ্রামের মার্কেট না, বরং সেই মার্কেটটা হলো শহরের মার্কেট। এবং শহরের যে ধনী ব্যক্তিরা আছে এরা এই সব গ্রামের অথেন্টিক পণ্যের প্রতি তারা অনেক উইক হয়ে থাকে। কিন্তু গ্রামের 90% ব্যবসায়ীরা কি করে? তারা ধরেন খাঁটি মধু উৎপাদন করলো এক ব্যবসায়ী, খুবই ভালো মানের মধু। তারা গ্রামের বাজারের মধ্যেই সেই মধু নিয়ে গেল এবং সে ওই বাজারের মধ্যেই এত ভালো মানের মধুটা বিক্রি করে মাত্র 300 টাকা দিয়ে। কিন্তু ওই ব্যবসায়ী যদি টার্গেট করে শহরের কোনো ধনী মানুষকে টার্গেট করতে পারতো, সে ওই 300 টাকা দামের মধুটাই 1,000 টাকা বিক্রি করতে পারতো ওই ধনী শহরের ব্যবসায়ীর কাছে বা শহরের কাস্টমারের কাছে। আপনি যদি চান কোন পণ্যগুলো গ্রামে উৎপাদন করা যায় এবং শহরের ধনী মানুষদেরকে টার্গেট করে কিভাবে ভালো বড় একটা অ্যামাউন্টে বিক্রি করা যায় এবং কিভাবে ধনী মানুষদেরকে টার্গেট করা যায়, এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে এখনই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। নেক্সট ভিডিওটা এই বিষয়ে বানানো হবে। তার মানে গ্রামের ব্যবসায়ীদের অন্যতম একটা ভুল কি? তারা চমৎকার চমৎকার পণ্যগুলো গ্রামের বাজারেই গ্রামের মানুষদেরকেই কম টাকায় বিক্রি করছে, যেখানে তারা যদি শহরের মানুষদের টার্গেট করত তারা আরো বেশি লাভবান হতে পারত। বর্তমান সময়ে আপনি যদি কোনো ব্যবসা নতুন করে শুরু করবেন বলে ভেবে থাকেন, আপনি যদি শহরের হয়ে থাকেন অথবা আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, তবে আপনার উচিত হবে গ্রাম কেন্দ্রিক ব্যবসা করা। গ্রাম কেন্দ্রিক কি কি জিনিস নিয়ে আমরা ব্যবসা করতে পারি এবং সেই পণ্যগুলোকে আমরা কিভাবে আমাদের ধনী টার্গেটেড অডিয়েন্সদের কাছে বিক্রি করতে পারি, সেই বিষয়ে যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটির সাথেই থাকুন। এবং এই চ্যানেলটিকে অবশ্যই তারাই সাবস্ক্রাইব করবেন যারা বিজনেস শিখতে চান, যারা ওয়েলথ বিল্ডিং সম্পদশালী হতে চান, যারা ন্যারো টাইপের মাইন্ডসেটের মানুষ আছেন, যারা এন্টারটেইন খুঁজেন, মজা খুঁজেন। আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার এই চ্যানেল থেকে একটু দূরে থাকবেন। তারা কেবল যারা মানি বিল্ডিংয়ের প্রতি ইন্টারেস্টেড, ব্যবসা বিল্ডিংয়ের প্রতি ইন্টারেস্টেড, যারা ব্যবসা করতে চান, টাকা বাড়াতে চান, যারা চান নিজের ফ্যামিলিকে সুন্দরভাবে রাখতে, সিকিউর একটা লাইফ, যারা চান মন খুলে দান সদকা করতে, তারাই আমি রিকোয়েস্ট করব তারা যদি এই সব বিষয়ে ইন্টারেস্টেড থাকেন কেবল তারাই আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। মানসিক প্রস্তুতি ছাড়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না, এটা আমার রিকোয়েস্ট। তাই আপনি যদি গ্রাম কেন্দ্রিক ব্যবসা করতে চান তাহলে গ্রামের মধ্যে থেকে খামার ব্যবসাগুলো হলো সবচেয়ে চমৎকার এবং মজাদার বিজনেস। এখন আপনার মাথায় এমন প্রশ্ন আসতে পারে যে খামার ব্যবসা করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন পড়ে, কিন্তু এটা ভুল ধারণা। কেন ভুল ধারণা? সেই ভুল ধারণা ভাঙতেই আপনার দেখতে হবে আমার এই ভিডিওটি, যেখানে আমি খুবই অল্প টাকায় 3টা এমন খামার ব্যবসা আছে যেগুলো আপনি যদি গ্রামে সুন্দরভাবে করতে পারেন, যেটা করা খুবই সহজ, এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, তাহলে আপনারা মান্থলি লক্ষ টাকার মতো ইনকাম জেনারেট করতে পারবেন। তাই এই ভিডিওটা দেখা খুব জরুরি। সুতরাং দেখা হচ্ছে এই ভিডিওতে।